আরে 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 কি হলো আরে 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 এই বলতে সাল বল এই চল দূর 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 যান থেকে কি হয়েছে আমার মাইরে ফেলাচ্ছে এই যে হাত কেটে গেছে ওরে অনেক রক্ত বেরোচ্ছে তো ধরো আর চিন্তা নেই ধূপ বানিয়ে এসেছি এই যে খানিকক্ষণ লাগায় রাখলে রক্ত বন্ধ হয়ে যাবে না আরে আস্তে 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 জ্বলবি তো ধূপ লাগালে প্রথম একটু জ্বলবে তারপর ঠিক হয়ে যাবে না দেখি হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখো 1 মিনিট খুব চলতেছে আরে মেলা কেটেছে না মেলা কাটেনি ওই খানিক ডাইভে গিয়েছে তো চিন্তা নেই রক্ত বড় বন্ধ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে না চিকুর বাড়তে বাড়তে গলা শুকিয়ে গেছে আচ্ছা দাঁড়াও আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি এই যে নাও পানি ঠিক আছে আচ্ছা দাও পানি খাওয়া তো হয়ে গেল চাউল ফল সব ভাগিছে হ্যাঁ এই যে রক্ত পড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে না সব সেরে যাবে না কোনো চিন্তা নেই যাও এবার বাড়ি চলে যাও আমাকে পাইলে মারি ফেলাবে কিটা চল বল পাথর মেরে মারি ফেলাবে আপনার পায়ে পড়ে আমাকে পা ধরতে হবে না কি হয়েছে আমাকে থাকবে দেন আপনার বাড়ি বাড়ি কোনে তোমার বাড়ি নাই ওই মাথায় থাকি ও নাম কি নাই না নাই না না একটা নাম আছে একটা নাম আমার আছে আছে হীরামন একবার করছো নাম আছে একবার করছো নাম নাই তুমি কি করছো আমি আসলে বুঝবার পারতেছি না সত্য করে কও দিন আমাকে নাম ধরে কেউ ডাকে না যে নাম ধরে কেউ ডাকে না সেই নাম দিয়ে কোনো কাজ কি সেই নাম থাকাও যা না থাকাও তা ও নাম ধরে ডাকবার কেউ নাই সংসারে কেউ নাই তোমার ছিল এখন নাই ভাই আপনি আছেন আমাকে আপনার বাড়ি থাকবেন দেন ভাই আপনার দুইখান পায়ে পড়ি আপনি আমাকে থাকবেন দেন পায়ে ধরা লাগবি না আচ্ছা এক কাজ করো তুমি বাটা কুটা পারো পারবা আমি আপনার সব কাজ করে দেবো আমার থাকবেন দেন দেব আচ্ছা তুমি ঘরে যাও কি করা লাগবে আমি তোমাকে করছি সব
একটু চাইল ভাজা খায় নেন, একটু বাদে আসে টাকি মাছের ভর্তা দিয়ে আপনাকে ভাত দিয়ে যাব। পুকুর ঘাটে গেছিলাম, যাই দেখে খলবল করে খেলতেছে ছোট ছোট টাকি মাছ, টুকুস করে ঘাটে ধরে নিয়ে আসি, খান। ওমা, তোমার সকাল সকাল চলে যাবার কথা ছিল। চলো এসো। মানুষটা কিরম নুন ঝাল খায় তা তো জানি না, তবে আমার হিসাবে ঠিকই আছে। ভর্তায় তো মানুষ এরম নুন ঝালই খায়। দিরালি ভাই, তুমি এত উদ্বিগ্ন হচ্ছ কেন? মেয়েটা তো তোমার কোনো ক্ষতি করতেছে না। তাছাড়া তোমার জিগিরি করার জন্য তো একটা বেটি চাল লাগতোই। মেয়েটা তোমারে রান্না করে দিচ্ছে, মাছ ধরে খাওয়াইতেছে, ভালো লাগতেছে না? না নিরঞ্জনদা, তুমি ঠিকই কইছাও, কিন্তু বাড়ির মধ্যে একটি বিটি চাওয়াল হাঁটাহাঁটি করতেছে, চলাফেরা করতেছে। গ্রামের মানুষজন দেখলে কি ভাববে, কি করবে? আরে থামো দিদি, তোমার যে পাহারা, কে ঢুকবে নে আর কেই বা দেখবে না? আমার ডাল রাঁধা, টাকি মাছের ভর্তা আর ভাত রাঁধা শেষ। আপনি কি এখন খাবেন না পরে খাবেন? এই যে দেখছো নিরঞ্জনদা, সব শেষ, রান্না বাড়া সব কমপ্লিট করে ফেলাইছে। তা খাবা নাকি একটু টাকি মাছ দিয়ে ভাত, কলা পাতা দিবানি? ওরে তো সকলে পাগলি কয়া জানে, এখন কেমন শান্ত সুস্থ হইয়া সংসার করতে লাগিছে। তাই তো দেখতে পাচ্ছি। ভগবান বিটি চাওয়ালে কেমন গুণ দিয়া এ ধরায় পাঠাইছে দেখেছো? দুইজনের সংসার কেমন চমৎকার ভাবে চালায় নিতেছে। আবার 20 জনের সংসার হইলেও শিরাম করে চালায় নিত। আসলে এই বিটি চাওয়ালরা না হলেই বেটা চাওয়ালরা সব সন্ন্যাস হয়ে যেত। এই যেমন তুমি। এই আমার কথা বাদ দাও তো নিরঞ্জনদা। আচ্ছা কত দেখি এখন, তালি পরে তারে খেদাবো না? দরকার কি? ও তো তোমার কোনো ক্ষতি করছে না, বরং তোমার পেটে ভাতে গুছাই দিচ্ছে। আরো 2-4 দিন থাক না, তারপর দেখা যাবে। বাবা, তুমি এইখানে বসে আছো? বুঝতে পারিছি, আমার ডাক আসিছে। গেলাম। আচ্ছা ও আলি খুড়ো, তোমার পাগলি খুড়ি কনে? এই যে দেখছো নিরঞ্জনদা, তোমার মেয়ে আমার কি করছে? না, তোমাদের কোনো বাধায় আমি মানবো না। আজ ওই বেটিকে আমি বাড়ি থেকে খাতাম। সি, এসব কথা ক্ষতি হয় না। হ্যাঁ চল বাড়ি চল। কেন বাবা? সুলেখা আন্টি করছিল আলি খুড়ো বিয়ে কই দিছে? এখনো করেনি, কইবে। এই আলি, আমি গেলাম। চল 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 চল। আরে তোমাকে আবার কে কইলো আমি বিয়ে করব? চল। গ্রামের মানুষদের কি সব কানা ঘুষা শুরু করেছে, আমার কিছুই ভালো লাগতেছে না। হাড়েরও ঘর খানি, চামেরও ছাউনি, বন্ধে বন্ধে জোড়া, সে ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী, সে ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী, কবে দিবে গোড়া পোষাইছি, কোন রঙে বান্ধিয়াছ ঘর মনুরে, কোন রঙে বান্ধিয়াছ ঘর মনুরে। এই যে সারাদিন দেহতত্ত্ব নিয়ে পড়ে আছেন, দেহতত্ত্বের ভেদ জানতে পারিছেন কখনো? লালনের ভাষায় আপনাকে একখান প্রশ্ন করি, প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাইলে উত্তর দিবেন, আর জানা না থাকলেও সমস্যা নেই, আমি উত্তর দিয়ে দিব। আচ্ছা কোন তো, উপরওয়ালা মানুষের দেহ খান কি কি উপাদান দিয়ে বানাইছে?
হীরামন, আমি মূর্খ সূর্খ মানুষ, এই তত্ত্ব তো আমি জানি না। এই তত্ত্ব যে আপনি জানেন না সেটা কিন্তু আমি জানি। আচ্ছা থাক, আপনার অত শত জানে কাম নাই। আপনি এক কাজ করেন তো, আজ একটু তাড়াতাড়ি গিয়ে খায় আসেন, আমি পাহারা দিচ্ছি ততক্ষণ। আপনি খায় আসলে পারে আমি ঘুমোতে যাব, আমার খুব ঘুম পাতিছে। আমি যাচ্ছি, কিন্তু ওই দেহ তত্ত্বের জবাবটা তো আমাকে দিলি না। সেই জবাব যায় না, আপনি কি করবেন? সেই সব উপাদান তো আপনার নেই। নেই মানে কি নেই? শোনেন, সৃষ্টিকর্তা মানুষের এই দেহ 5খান উপাদান দিয়ে বানাইছে। 1 নম্বর হচ্ছে মাটি, 2 হলো গিয়ে পানি, তারপর 3 নম্বর হলো প্রাণবায়ু, 4 আগুন, আর 5 হচ্ছে মায়া। আপনার মধ্যে 3খান উপাদান আছে আর বাকি 2খান নেই। আচ্ছা, তাহলে কোন কোন খানা আমার মাঝে নাই? শুনবেন, আপনার মধ্যে আগুন আর মায়া নেই। আগুন হচ্ছে তেজ, পুরুষ মানুষ হয়েও আপনার মধ্যে কোনো তেজ তুজ কিছু নেই। আর মায়া হচ্ছে ইন্দ্রিয় শক্তি, মানুষের কর্মবাসনা, সেটাও আপনার মধ্যে নেই। আচ্ছা যাই হোক, আপনি কলাম না, আপনি যান, বুঝেছেন তো এবার আমার কথা? হীরামন, আপনি খাতি যান তো, আমি কলাম না, আমি পাহারা দিচ্ছি, যান। সাতক প্রায় নিশি সে আসে কালো শশী, আমি হব বলে শরণ দাসী, হব বলে শরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কি ব্যাপার? ব্রিটিশ হাউসে আমার বিছানার মধ্যে শুয়ে পড়েছে, কিছুই তো বুঝতে পারতেছি না। সর্বনাশের কথাবার্তা, আমি এখন কি করব? আপনি আপনি আছেন? আমি আপনার বিছানাপত্র গুছাতে গুছাতে কখন জানি ঘুমায় পড়েছি, টের পাই নাই। তাহলে তুই কি এখানেই ঘুমাবি, আর আমি কি তোর জন্য যে ঘরের ব্যবস্থা করেছি সেখানে থাকবো? না না, কি করছেন? আমার জন্য আপনার ঘর আপনি ছাড়বেন কিসব? আমি যাচ্ছি। আমি বুঝতে পারি নাই। আসি। না না না, ওরম কিছু নাও হতে পারে। সারাদিন খাটাখাটনি করেছে,
ফুরফুরা বিছনা পাইয়া মনের অজান্তে ঘুমায় পড়েছে। তাছাড়া তোমার তো কোনো ক্ষতি করিতেছে না। না না, সেটা করতেছে না, বরং রান্না বান্না করে দিচ্ছে, বাগানের বাদুর খেদাচ্ছে, ওই কাপড় চোপড় সব ধুয়ে দিচ্ছে, সব কাজ করে দিচ্ছে। তাহলে তো মিটেই গেল। তোমার যখন কোনো ক্ষতি করতেছে না তখন আরো 2-4 দিন থাক। থাকবি? হ্যাঁ থাক। ও বাবা, মা তোমাকে ডাকতিছে। ও ডাকতেছে? দিরালি দাদা আমি যাই। আচ্ছা। এই চিন্তা করো না, হ্যাঁ চল চল। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পরে লয়ে যাও আমায়। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে। আমি তোমা বিনে ঘোর সংকটে, তোমা বিনে ঘোর সংকটে, না দেখিও পা পরে লয়ে যাও আমায়। হিরামন, হিরামন, এই হিরামন। আপনি কখন এসেছেন? আমার আমার খুব শীত শীত করতেছিল, তো গায়ে কেমন জ্বর জ্বর ঠেকতেছিল, কাঁপতেছিল সারা শরীর। আপনার খেন গায়ে দিয়ে একটু শুয়েছিলাম, কখন ঘুম চলে আসে টের পাই নাই। আপনি বসেন, আমি না না, তাহলে পরে আর বসবো না, তুই এই ঘরেই ঘুমা, আমি ওই ঘরে যাচ্ছি। ওমা কি করছেন? আপনার ঘর আপনি ছাড়বেন কি জন্যে? আমি চলে যাচ্ছি। দাঁড়া, খেদা খান সঙ্গে করে নিয়ে যা, তোর না জ্বর? জ্বর চলে গেছে, আপনার থেতানি খেয়ে জ্বর পলাইছে, খেতা লাগবে না। এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনারা কই যান? এগুলো কে পাঠাইছে? স্যার পাঠাইছে, স্যারও আসতেছে, কাজ বলে আছে এখানে। ও আচ্ছা আচ্ছা, আগান আগান আগান। আদাব স্যার। আদাব। নিরঞ্জন কেমন আছো? ভালো স্যার, আপনি ভালো আছেন স্যার? স্যার তাহলে কাম কোনো শুরু করা লাগবো স্যার, একটু দেখাইতে দেন, আমরা কামটা শুরু করে দেই। আমি দেখাই দিতেছি স্যার, আমি যাই। এই চল আমার সাথে।
এই আসো আসো আসো। স্যার স্যার চেয়ারে বসেন স্যার। হ্যাঁ রাখো। বিড়ালি, স্যার তোমার সম্পর্কে কুৎসাট শুনলাম। কুৎসা কি করছেন স্যার? তুমি নাকি কোন মেয়ে ছেলেকে বাড়িতে এনে রেখেছো? স্যার তা কেন হবে স্যার? আমি কেন এমন কাজ করতে যাব স্যার? আমিও তাই ভাবছি, এমন তো হওয়ার কথা না। স্যার হয়েছে কি, যারা ওই পুকুরের মাছ গাছের ফল ফলাদি চুরি করবার পারে না, তারা আমার নামে এসব কুৎসা রটাচ্ছে স্যার। আপনি বললাম স্যার এসবে কান দেবেন না স্যার। তাই যেন হয়। আর শোনো, ওই যে ভাঙা গেটটা ঠিক করার জন্য ওই যে মিস্ত্রির মশলা এনে দিয়েছি, ঠিক মতো যেন কাজটা হয়। জি স্যার, খুব ভালো করছেন স্যার। স্যার একটা কাজ করেন স্যার, আপনি কি খাবেন? আমি ডাব পেড়ে দিব স্যার। তাও, আর পুকুরে জাল ফেলো, কয়েকটা বড় বড় মাছ বাসা নিয়ে যাব। জি স্যার। আর তোমার ঝিকে বলো রান্না বান্না করতে, আজকে এখানে খাবো। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সব ব্যবস্থা আমি করতেছি স্যার। এই পানি নিয়ে আয়। সিমেন্ট ঠিক মতো দেছো? এই দাদা বাবু দিতেছি। নিরঞ্জন, কি কাজ শুরু করে দিয়েছো? এই তো শুরু হয়েছে। হ্যাঁ, বেশ ভালো। বসে বসে। সেই যে 30 বছর আগে এই বাগান বাড়ি কিনলেন, আয়সা তো থাকলেন না। আর 2-4টা বছর ছেলে মেয়েদের একদিকে করে বুড়া বুড়ি এখানে চলে আসবো, তখন দেখবে। আইসেন, ম্যাডাম রে নিয়ে আসেন। ম্যাডাম তো খুব ভালো মানুষ স্যার। আদাব চৌধুরী কাকু, কেমন আছেন? ভালো আছি, কেমন আছো তুমি? জি ভালো। নিরঞ্জন, তোমার ছেলে মেয়েরা তো অনেক বড় হয়ে গেছে। সবই ভগবানের দয়া আর আপনাদের আশীর্বাদ। এই সুভাষ, যা চৌধুরী সাহেবের জন্য ডাব পেরে নিয়ে আয়। শোনেক, আজ দুপুরে কিন্তু খুব ভালো করে রান্না বান্না করতে হবে। ওই চৌধুরী সাহেব বলেছে দুপুরবেলা খাবে। আমি মাছ মারতে যাচ্ছি, তারপরে বড় ঘর থেকে চিকন চাল এনে দিচ্ছি, ঠিক আছে? আর রান্না বান্না শেষ হলে পরে আমাকে খবর দিস, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, ঠিক আছে। এই মিস্ত্রি, এই আগের গাঁথুনির লগে এখনের গাঁথুনি যেন মিল থাকে। হ্যাঁ, কি যে কন্যা চৌধুরী সাহেব, আমি হইতেছি নিদু মিস্ত্রি। এমন ভাবে কাম করুম যে কেউ বুঝতেই পারবো না যেখানে ভাঙছিল। আগেরটা সাথে আর ভালো হইব। কথা কম, কাজ বেশি। জি। হ্যাঁ, দাও 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 দাও। দিরালি, ওই মিস্ত্রিগুলো একটু নাস্তা পানির ব্যবস্থা করো। ও স্যার, আমি এক্ষুনি যেতেছি। হ্যাঁ, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। দাও একটু পানি থেকে ই করে দাও। আমার রান্ধন শেষ, খাওয়ানোরও সময় হয়ে গিয়েছে। এখন উনি আসলেই নিয়ে যেতে পারবে। কিন্তু লক্ষণ তো ভালো ঠেকতেছে না। এবার মনে হয় আমাকে আচ্ছা দিরালি, স্যার। ওই মিস্ত্রিকে খাওয়া দাওয়ার টাকা পয়সা দিয়ে বিদায় করছো তো? স্যার কোনো চিন্তা নাই স্যার, খাওয়া দাওয়া করিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তারপরে বিদায় দিয়েছি স্যার। দেখো, চৌধুরী বাড়ির বদনাম যেন না হয়। না না ভাই, এই বিষয়টা আমার মাথায় আছে স্যার। স্যার একটু মাছ দিলাম। মাছ দাও দিলাম, দাও স্যার। দাও 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 দাও।
সিরালি স্যার আজকে রান্নার মধ্যে কেমন যেন আলাদা একটা ফ্লেভার, রান্নাটা খুব সুস্বাদু হয়েছে। তোমার ঝি তো আরও রান্না করেছে, কিন্তু এত স্বাদ হয়নি। স্যার হয়েছে কি আপনার খাবারে একটু সুইজাল দেওয়া শুরু করেছি স্যার। বাটি দেশে সুইজাল পেলে করতেছি। স্যার আল্লাহর রহমত স্যার, ওই কেমন করে জানি আপনার পুষ্কুনির দক্ষিণ পাশে একটা সুইজালের গাছ হয়েছে স্যার। বাহ 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 বাহ, তুমি এক কাজ করো, ওই যে আমার মাছ দিবা না, তার সাথে বেশ কয়েকটা চুইজাল দিয়ে দিও। স্যার আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ, করো 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 করো। আপনি খান স্যার। হ্যাঁ খাতিছেন? তোমরা খেয়েছো? আগে খাইয়েই 2 বাগি দই আনলাম, ম্যাডামের খুব দই পছন্দ। ও, গোসবাড়ির দই খুব সুস্বাদু। রাখো এখানে, রাখো এখানে রাখো। হিরামন, হিরামন এদিকে শুনে শুনে। চৌধুরী সাহেব ঠিক মতন খাইতে পারছেন তো? আরে পারিছে পারিছে, খুব ভালো মতন খেয়েছে। শোন, ওই সুইজাল আছে না, তাড়াতাড়ি কাটে নিয়ে আয়, স্যার নাকি ঢাকায় নিয়ে যাবে। আপনার সঙ্গে আমার একটুখানি কথা ছিল। হ্যাঁ কলাম তো, তোর সব কথা পরে শুনবো না, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, স্যার ঢাকা নিয়ে যাবে। দিরালি, জি স্যার। ওই মেয়েটা কি? স্যার বউ, ওই 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 আমার মেয়ে নুপুরের বান্ধবী। বান্ধবী স্যার। ও আচ্ছা, কিন্তু আগে তো কখনো দেখিনি। ও স্যার এই পাড়ায় থাকে না, পাশের পাড়ায় থাকে। পাশের বাড়িতে স্যার। আচ্ছা দিরালি, ওই যে আমরা তো ফোকরটা বন্ধ করে দিলাম, দেখো ওইখানে যেন কোনো আগাছা জন্ম না নেয়। না স্যার অসুবিধা নেই, আমি খেয়াল রাখবো ইনশাল্লাহ। স্যার আমি একটু গোছগাছ করি। আচ্ছা তুমি যাও। নিরঞ্জন, তোমার বড় মেয়ে কি করে? ম্যাট্রিক ফেল করছে, আর পড়াশোনা করাবো না, বিয়ে দিয়ে দেবো। তুই স্যারের সামনে কেন গিয়েছিস? তোকে আমি শুধু কলম সুইজাল কাইটে এনে আমার সামনে রাখ। আমার ভুল হয়ে গিয়েছে, অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দেন। আপনি জানি কি কবার চাচ্ছিলেন আমাকে? হ্যাঁ সেটা কবার জন্য এসেছি। কর না শুনি। শোনে, সবকিছু গোছগাছ করে নে। কনে যাবো আমরা? আমরা না, শুধু তুই। খাইছিস? আমার না খায় অভ্যাস আছে। ঘুসঘাস করে তারপর কি করব? তারপর সবকিছু গোছগাছ করে একটা পোটলার মধ্যে নিয়ে খাবার দাবার বিদায় হয়ে যা, বাইরে কোথাও গিয়ে খেয়ে নিস। আপনি কি আমাকে খেদাই দিচ্ছেন? না, আমি খেতে দেবার কিনা? সারা গ্রামের মানুষের কাছ থেকে যে কানা ঘোষা চৌধুরী সাহেব শুনেছেন, তাতে আমাকে বিদায় করে দেবার উপক্রম। তোকে আমি আটকে রাখবো কিবা করে? যাবার আগে আপনাকে একখান কথা কইবার চাই। কি কবি তাড়াতাড়ি কর। চৌধুরী সাহেব যে কোনো সময় ডাক পারিবেন। আপনি যে আমাকে খেদাই দিবেন সেটা আমি আগে থেকেই জানতাম। মানে পুরুষ মানুষের চাল চলন, কথাবার্তা দেখে একজন মেয়ে মানুষ সব বুঝবার পারে। মুখে কিছু না করলেও বুঝার কমতি হয় না। সেবার কিরাম? সেদিন আপনি আপনার পালং ক্ষেত্রে আমাকে নামাই দিছিলেন, সেদিনই বুঝবার পারিছিলাম একদিন এই বাড়ি থেকেও আপনি আমাকে খেদাই দিবেন। তোর এ সমস্ত আধ্যাত্মিক কথাবার্তা রেখে তাড়াতাড়ি বিদায় হ হিরামন। যাইবার আগে আপনাকে আরেকখান আধ্যাত্মিক কথা কইবার চাই।
আপনার মধ্যে আশা স্বপ্ন কিচ্ছু নাই। আপনি আপনার মধ্যে আগুন পানি কিচ্ছু নাই, কিচ্ছু না। আপনার এই দেহখান একখান নোনা ধরা দেয়াল, ছোট্ট একটা টোকা লাগলে জোর জোর করে সব করা যাবে। আপনি একটা নোনা ধরা খাসা। হয়েছে, অনেক হয়েছে। আমি আর তোর মুখ দেখবার চাই না হিরাম। বিদায় হোক, এক্ষুনি বিদায় হোক। হ্যাঁ দিরালি, স্যার সব ঠিকঠাক মতো দিয়েছো তো? স্যার সব কিছু ঠিকঠাক মতন দিছি স্যার। এই দইয়ের এই ঘর দুটো কি সামনে দেবো নাকি স্যার পেছনে দেবো? না না, যেহেতু জায়গা আছে সুন্দর করে বসিয়ে দাও। জি স্যার, আপনি চিন্তা করেন না, আমি সুন্দর মতো বসাই দিব স্যার। এই যে স্যার, আর লড়বে না স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসতে রেখো। হ্যাঁ তাহলে আমরা যাই। হ্যাঁ, তোরে ওই পাড়ায় দে, তারপর আমি বাড়ি আসবো নে। চৌধুরী সাহেবের সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা তোমরা কত দূর যাবা? এই তো এই সামনের চৌরাস্তায় নামাই দিলে হবে, ও বাড়ি যেতে পারবে না। তাহলে আমার সাথে চলো, আমি তো ওই দিকেই যাবো, তোমাদেরকে রাস্তার মাথায় নামিয়ে দেবো। না না স্যার, তা লাগবে না, আপনি যান, ওরা তো হাঁটিয়ে যেতে পারবে। ও নিরঞ্জন দা, তুমি সব কি করছো? দিরালি তুমি চুপ করো। নিরঞ্জন তুমি আমার পাশে বসো, আর হীরামন তুমি সামনে বসো, কোনো অসুবিধা নেই। আসো 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 আসো। গেলাম, ভালো থাকবেন। ওই ফকর তো এখন বন্ধ হয়ে গেছে, পাহারা দিবার দরকার নাই। নিশ্চিন্তে ঘুমাবেন আর নিজে রেঁধে খাবেন। আমাকে নিয়ে তোর চিন্তা করা লাগবে না, তুই এখন যা। যাচ্ছি। কয়টা দিন আপনার আশ্রয় ছিলাম, রেঁধে বেড়ে খাওয়াইছি। আলো হাওয়া সাইডে যেতে বুকের ভিতরটা কিরম কাঁপতেছে। মায়া ঠেকতেছে বলে কথাগুলো খুঁয়ে যাচ্ছি। আপনার যদি প্রয়োজন পড়ে ডাকবেন, আমি ওই মাথাতেই থাকবো। কলম তো আমাকে নিয়ে তোর কোনো চিন্তা করা লাগবে না, তোকে জাতি কয়েছি, তুই যা। ওরে হিরামন, আরে তাড়াতাড়ি আয়, স্যারের দেরি হয়ে যায় তো। স্যার। আমি তাহলে আসি। জি স্যার, আবার আসবেন স্যার। আসবো। তোমার একটা কথা বলি স্যার। এই দেয়ালে বটের চারা গজাতে দিও না, ওর শিকড় কিন্তু বড়ই শক্ত। একবার যদি বটের চারা গজায় তাহলে দেয়ালটা গ্রাস করবে। জি স্যার, বিষয়টা আমার মাথায় আছে স্যার। হ্যাঁ, তোমার মাথায় রেখো। ড্রাইভার চলো। আপনার মধ্যে আশা স্বপ্ন আগুন পানি কিচ্ছু নাই। আপনার এই দেহখান নোনা ধরা দেয়াল। স্যার। দিয়ালি,
আমার অজান্তে আমার ঘরের উপর বট গাছের চারা বট গাছে পরিণত হয়েছে, আমি কিছুই জানি না। নিরঞ্জন আমাকে সব কিছু বলেছে। স্যার আপনি কি করছেন স্যার? হ্যাঁ দিরালি, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। 30 বছর তুমি আমার জায়গা জমি সব কিছু পাহাড়ে দিয়েছ। তোমার একটা জীবন আছে সেটা আমি বুঝতে পারিনি। তোমার প্রতি আমি দায়িত্ব পালন করিনি। তাই মানুষ হিসাবে আমি তোমার প্রতি দায়িত্ব পালন করার জন্য আমি ফিরে এসেছি। আমি জানি তোমার কেউ নেই, হীরামনের কেউ নেই। আমি চাই তোমাদের দুজনকে একসাথে করে দিয়ে। স্যার সেই 6 বছর বয়সে যখন মা বাবাকে হারিয়েছি, সেই এতিম আমাকে আপনি আপনার বাড়িতে এনে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখেছেন। গত 30টা বছর ধরে আপনার কোনো কথার ব্যত্যয় আমি করিনি স্যার। আমি তো একজন মানুষ স্যার, আমারও তো আবেগ আছে, অনুভূতি আছে, সুখ আছে, দুঃখ আছে। কিন্তু আপনার মুখের দিকে তাকায় স্যার, আপনার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। ডান বলেছেন ডানে গিয়েছি, বাম বলেছেন বামে গিয়েছি, উপর বলেছেন উপরে গিয়েছি, নিচ বলেছেন নিচেও গিয়েছি। আমি আমার জীবনের সব ইচ্ছা, সব আকাঙ্ক্ষা, সব চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে শুধু আপনার দায়িত্ব পালন করেছি স্যার। আজ আপনি যেহেতু আপনার ইচ্ছা ব্যত্যয় করেছেন, আমি আপনার ইচ্ছা পূরণ করব স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি খবর নিরঞ্জন? কি হলো? স্যার, হীরামনকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও রাজি না। হীরামন বলেছে ধীরালির কাছে যেটুক সময় সে আশ্রয় পাইছে সেইটা তার জীবনের স্বর্ণ জীবন। হীরামন ওই জীবনটা নিয়েই বাকি সময়টা কাটিয়ে দিতে চায়। আমি হীরামনের সাথে কথা বলতে চাই। স্যার যদি অনুমতি করেন একটা কথা কবার চাই। কি বলো? হীরামন বলিছে আমার কাছে কাটানোর সময় তার জীবনের স্বর্ণালী সময়, সুখের সময়। আমার এই 30 বছরের জীবনে সেই সময়টুকু আমার জন্য সুখের সময়, স্বর্ণালী সময়। আমি হীরামনের এই ইচ্ছেটাকে অসম্মান করতে চাইনি। হীরামন কয়েছে আমি নাকি একটা লোনা জলের মানুষ, একটু আঘাতেই নাকি ঝরঝর করে ভাঙে পড়ে যাব। আপনাকে দুজনের কথা শুনে মনে হয়েছিল না না, আমি এখন শক্ত মানুষ হবার চাই। কিন্তু এখন আবার মনে হচ্ছে সবার কপালে সবকিছু সয় না। আমি নয় সারা জীবন একটা লোনা জলের মানুষ হয়ে থাকবার চাই। কোনো একদিন মৃত্যুর মতো বড় একটা ধাক্কা এসে আমাকে আঘাত দেবে, সেদিন না হয় ঝুরঝুর করে মাটির সঙ্গে মিশে যাব। সেই পর্যন্ত আমাদের দুজনের প্রেম হোক নিরঞ্জন।